হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ছোট্ট দুটো বিষয় নিয়ে একটু জানব। যেমন আমরা প্রায় শুনে থাকি সক্রেটিস ওয়াজ বর্ন ইন 470 বিসি, হ্যাঁ, অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ বর্ন ইন এডি 570। এই যে বিসি এডি এই বিষয়গুলো যে কি সে বিষয়ে আজকে আমরা জানব। তো জানার আগেই একটু জানিয়ে রাখি যে আমরা যখন কোনো ইয়ার বা বছরের পাশে বিসি লিখব, আগে বছরটা লিখে তারপরে লিখব বিসি। আর যখন এডি লিখব তখন আগেই এডি লিখব তারপরে বছরটা লিখব, এখানে যেন ভুল না হয়। ঠিক আছে, এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। আসলে এই যে একটা পেজ, এই পেজটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করে দেব। তো এখানে আমাদের মাথায় থাকতে হবে প্রথমেই এই যে বার্থ অফ জেসাস মানে যীশু খ্রিস্টের যে জন্মসাল, যে বছর উনি জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে ইয়ার 1। ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মের পরে ইয়ার 2, 3, 4, 5, 100, 200, 400 এভাবে হতে 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 চলতে চলতে এই পর্যন্ত এসেছি আমরা 2021-এ আমরা পা দিয়েছি। এই সবটুকু হচ্ছে এডি। ঠিক আছে, আবার যীশু খ্রিস্টের জন্মের আগে তো সময় ছিল, সে সময় পিছন দিকে 1, 2, 3, 4 হতে 100, 200, 300, 400, 500 হতে 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 পিছনের দিকে যা গিয়েছে ওই সালগুলোকে আমরা বলে থাকি বিসি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এবার আসো দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা অত্যন্ত সহজ, জটিল কিছু নেই। যখন আমরা বিসি বলবো মানে যীশু খ্রিস্টের জন্মের আগে যদি অন্য ব্যক্তি কারো জন্ম হয়ে থাকে, আমি জন্মের ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে চাই। যেমন সক্রেটিসের জন্মসাল হচ্ছে 470 বিসি, আর জুলিয়াস সিজারের জন্মসাল হচ্ছে 100 বিসি। এখানে যদি তোমাকে আমি প্রশ্ন করি এই দুইজনের মধ্যে কার বয়স বেশি, তো নিশ্চয়ই সক্রেটিসের বয়স বেশি, উনি আগে জন্মেছেন। এবং তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই সাল 470, সাল যত বড় বয়স তত বেশি, সাল যত ছোট যেমন এখানে 100, বয়স তত কম। যতই আমি পিছন দিকে যেতে থাকবো ততই ওল্ডার, বয়স বাড়তে থাকবে। ঠিক আছে, ঠিক তার বিপরীত যীশু খ্রিস্টের জন্মের পরে যদি আমি হিসাব করি, জন্মের পরে 1, 2, 3, 4, 5, 6 করে করে যতই আমি ডানে যাব ততই বয়স কমতে থাকবে, ইয়াঙ্গার। হ্যাঁ, যেমন যীশু খ্রিস্টের জন্মের 570 বছর পরে জন্মগ্রহণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মসাল হচ্ছে এডি 570। তারও অনেক পরে এডি 1483-তে জন্মগ্রহণ করেছেন মোগল সম্রাট এম্পারার বাবর। তো এখানে আমরা দেখছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে জন্মেছেন, উনি বয়সে বড় হবেন, আর বাবর যেহেতু পরে জন্মেছেন উনি বয়সে ছোট হবেন। এবং এখানে আমরা লক্ষ্য করছি সংখ্যা যত বড় বয়স তত কম, যতই আমরা ডানে যেতে থাকবো বয়স তত কমতে থাকবে। এটা গেল দ্বিতীয় কথা। এবার আসো তৃতীয় কথা। সেখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যখনই আমরা যে 4 জন মানুষের নাম এখানে উল্লেখ করেছি, এই 4 জনের মধ্যে যদি বয়সের সিরিয়াল আমরা হিসাব করি, ইনি সবচেয়ে বড়, ইনি মেজো, বয়সের দিক থেকে ইনি সেজো, আর উনি ছোট। ঠিক আছে, এবার আরেকটা বিষয় যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে যেমন ধরো সক্রেটিস এবং জুলিয়াস সিজার, এই দুইজনের বয়সের ডিফারেন্স আমরা বের করতে চাচ্ছি, এজ ডিফারেন্স। তো আমরা দেখতে পাচ্ছি দুইজনেই বিসি, সক্রেটিস বিসি, জুলিয়াস সিজারের ইয়ারটাও বিসি। এই জন্য এই দুটো ইয়ারকে আমি বিয়োগ করে তাদের বয়সের পার্থক্য পেয়ে যাব 370 বছর। একইভাবে যদি আমি ডান দিকে বিচার করি, বাবর ওনার জন্মসালটা এডি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মসালটাও এডি। এই জন্য দুটোই এডি
এই দুটাকে বিয়োগ করে আমি তাদের বয়সের পার্থক্য পেয়ে যাব, যেমন 913 বছর। কিন্তু একটা যদি বিসি হয়, যেমন সক্রেটিসের জন্মসাল হচ্ছে বিসি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল হচ্ছে এডি, দুইটা যদি দুই রকমের হয় তখন কিন্তু বয়সের পার্থক্য বের করতে গেলে আমি বিয়োগ না করে কিন্তু যোগ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যেমন সক্রেটিস এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যীশু খ্রিস্টের জন্ম হয়ে অতিক্রম হয়ে আরও এই যে এই পুরাটুকু হচ্ছে তাদের দুইজনের বয়সের পার্থক্য। তো বাম দিকে আছে 470, ডান দিকে আছে 570, নিশ্চয়ই আমাকে দুইটা যোগ করতে হবে, 1040। তো এইভাবে করে আমরা এডিবিসির হিসাবগুলো সহজে করে নিতে পারবো। তোমাদেরকে এখানে আমি আর সময় না দিয়ে যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এই, আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেয়া আছে, সেখানে একটা হাই স্মার্ট কোশ্চেন পেপার আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি সেই কোশ্চেনের উপর একটা টেস্ট দিয়ে ফেলো। আর আমাদের একটা পেজ, ফেসবুক পেজ আছে ভূঁইয়া স্যার টেস্ট পেজ, তার লিঙ্কটাও আমি নিচে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটাতে ক্লিক করে সেখানে গিয়ে ওই পেজটাকে লাইক করে নিও। তোমার নতুন নতুন সব আপডেটস এবং নতুন নতুন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেও পারবে, শিখতেও পারবে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।